সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হয়। ডাটাবেস ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা XAMPP সফটওয়্যারটা রান করাবো। আশা করি কিভাবে XAMPP সফটওয়্যার ইনস্টল করতে হয় তা সবার জানা আছে। তো XAMPP সফটওয়্যার ওপেন করার পর আমরা SQL সেকশনে যাব। লোডিং হতে একটু টাইম নিচ্ছে। তো এখানে আসার পর ফার্স্টে যেহেতু আমরা ডাটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি, তার জন্য আমাদের দেখতে হবে ক্রিয়েট ডাটাবেস। তারপর যে ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি তার নাম। সো আমি এখানে দিলাম স্টুডেন্ট নামে একটি ডাটাবেস। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের পুরো কমান্ড শেষ হওয়ার পর আমাদের কিন্তু একটা সেমিকোলন দিতে হবে। তারপর আমরা গোতে ক্লিক করব। সো এখন আমরা বাম পাশে দেখতে পাচ্ছি পিএইচপি মাই অ্যাডমিন এর নিচে আমাদের স্টুডেন্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে ডাটাবেসকে ডিলিট করব। সো ডিলিট করার জন্য আবার আমরা SQL এ ফিরে যাব। এখন ডাটাবেস ডিলিট করার জন্য একটা স্টেটমেন্ট আছে, সেটা হলো ড্রপ স্টেটমেন্ট। সেটা হলো ড্রপ, যেহেতু ডাটাবেস ডিলিট করতে যাচ্ছি এর জন্য ডাটাবেস, তারপর যে ডাটাবেসটা ডিলিট করতে যাচ্ছি সেটার নাম। আমি যেহেতু স্টুডেন্ট নামে ডাটাবেস ডিলিট করতে যাচ্ছিলাম, স্টুডেন্ট নাম, তারপর হলো সেমিকোলন, এবং আবার আগের মতো আমরা গোতে যাব। So as usual, my work is done here. আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এখানে আগে যে স্টুডেন্ট নামে ডাটাবেস ছিল সেটা এখন নাই। অ্যান্ড এই ভিডিও পর্যন্তই। আশা করি ইন ফিউচার ডাটাবেস এবং SQL এর উপর আরো ভিডিও আসবে। Till then, take care.